আজকে আমি এক্সাম দিতে না গিয়ে বোতলের দোকানে চলে গেলাম, তাও আবার বোতল ফাটিয়ে। হ্যাঁ, কি করলাম তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। সেদিন সকালবেলা আমি বোতল চেঞ্জ করতে চলে গেছিলাম, আর সেই দিন ছিল আমার এক্সামের আগে বোতলটা চেঞ্জ করে নিই, অন্য বোতল ছিল ফাটা থাকার কারণে চেঞ্জ করি। আর তারপরে বোতল চেঞ্জ করার পর আগে আমি সবার ফার্স্টে জল ভরে খেয়ে দেখলাম যে বোতলটা ঠিক আছে কিনা। তারপরে দেখলাম ঠিক আছে। তারপরে তো আমি বোতল চেঞ্জ করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম কলেজে এক্সামের জন্য। আর কলেজে গিয়ে এই যে আমার সিট পড়েছিল চাকদা কলেজে। আর সারাদিন এক্সাম দিয়ে এই যে এখন প্রায় রোদ চলে যাওয়া ভাব, মানে বিকেল। আর হ্যাঁ, আমার শরীরটা ভীষণ খারাপ। আমি সেই সকালে বেরিয়েছি আর বাড়ি ঢুকতে ঢুকতে সেই সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপরে আমি খুব খিদে পেয়েছিল, আমি খাচ্ছিলাম এখানে চিকেন পরোটা। যদিও খুব গরম ছিল, আমি খেতে পারছিলাম না। আর যদি আসি খাবারের দিকে, তাহলে এখানকার খাবারগুলো তো আমার সবসময় ফেভারিট থাকে। আর এই চিকেন পরোটা তো এত সুন্দর হয়েছিল খেতে, বলার মতন ছিল না। আর হ্যাঁ, এই খাবারগুলো কিন্তু আমি একা খাচ্ছিলাম না, আমার সাথে আমার দিদিও ছিল, দিদিও খাচ্ছিল। আর এগুলো খাওয়ার পরে আমি খেয়েছিলাম মিক্সড রাইস আর চিলি চিকেন। আর রাইসটা খেতে ভালো হলেও চিলি চিকেনটা মোটামুটি ছিল, তেমন একটা খুব ভালো লাগেনি। তবে চিকেন পরোটা আর রাইসটা খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে, আমার শরীরটা খারাপের জন্য আমি কোনো খাবারেরই সেরকম ভাবে টেস্ট পাচ্ছিলাম না, নাকি আমার মুখে ভালো লাগছিল না, আমি বুঝলাম না। যত কিছুই খাই না কেন, মনটা যেন ওই ফুচকা আর ওই চুরমুরের কাছে আটকে থাকে। আর যেমন বলা তেমন কাজ, সমস্ত কিছু খাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি চুরমুর খেতে। চুরমুরটাও খুব ভালো ছিল খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।